আল্লাহ কোরআনে বলেছেন ইযা বালাগাতিল কুরআন ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। আরে শোনো রে শোনো, এ মুমিন মুসলমানেরা, এর রামপুর এত অঞ্চলের মুসলমানেরা, নর নারীরা, শোন, যখন তোমাদের দমটা, যখন তোমাদের রোটা, তোমাদের জানটা তোমার হুলকুমে যখন এখানে চলে আসবে, আর যখন তুমি বড় বড় চোখের এদিক ওদিক তাকাবে, বড় বড় নিঃশ্বাস নেবে, ওয়ান তো হিনাইযিন তানজুরুন, তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে মেয়েরা তোমার চারদিকে বসে দাঁড়িয়ে তারা দেখবে। আল্লাহ 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 বলছেন, ওরে তোরা দেখছিস যে তোর বাপের উপর দম হয়ে গিয়েছে, তোর মার বড় নিঃশ্বাস উঠে গিয়েছে, তবুও তোরা আমাকে দেখতে পাস না, আমার ক্ষমতা তোরা বুঝতে পারিস না। ওরে তোরা তোর বাপের পাশে বসে আছিস, কিন্তু তোর থেকে আমি আরো নিকটে আছি রে, ওর ঘাড়ের রোগের কাছে আছি, তবুও তোরা কেউ দেখতে পাস না। আল্লাহ নবী ইশারা করলেন যে আমি আর চিবাতে পারবো না, আমার জীবনের ঘড়ি শেষ, আমার শক্তি শেষ। তখন হযরতে আয়েশা আল্লাহ নবীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি এক অভাগিনী স্ত্রী, আমি চিবিয়ে নরম করে দিব, আমি চিবিয়ে নরম করে দিব। চিন্তা করুন, তারা তাদের স্বামী স্ত্রীর মোহাম্মত, আমি চিবিয়ে নরম করে দিব। নবী ইশারা করলে, আর নাম, হ্যাঁ তুমি নরম করে দাও। আল্লাহু আকবার। মরণের শেষ সময়, মরণের কিছু মুহূর্ত পূর্বে হযরত আয়েশা বলছেন, আমি মিসওয়াকখানাকে নরম করলাম, তারপরে ডান দিক থেকে আমি এইভাবে বাম দিকে নিয়ে গেলাম। যেই কাজ করবেন, যেটাই কাজ করেন, কোন দিক থেকে আরম্ভ করবেন? উত্তরটা দেন আপনারা। যেটাই কাম আপনি শুরু করবেন কোন দিক থেকে? ডান দিক থেকে। তাহলে একটা মশলা শুনে নেন। আচ্ছা, আপনারা যখন মরাকে কাফন পরান, ধরেলেন এই লাইটে মাঠটা দাও তো, এটা মৃত্যু, উত্তরে মাথা, দক্ষিণে পা, তিনখানা কাফন, তিন কাফনের উপরে শুয়ে আছে। এবার যিনি কাফনটা লেপটিবেন উনি তো আছে কেবলার দিকে, এদিকে। কোন দিক থেকে লেপটিবে বলেন? ওই মরা ব্যক্তির কোন, আরে শিখেলেন কোন দিক থেকে কাপড়টা উল্টাবেন? ও তো উত্তরে মাথা করে শুয়ে আছে, দক্ষিণে পা, তাহলে ওই মৃত্যু ব্যক্তির ডান হাত কোন দিকে আছে? পশ্চিমে। আর আপনি দাঁড়িয়ে আছেন পশ্চিমে, তো কোন দিক আগে উল্টিবে কহেন? এটা আপনাদেরকে জিজ্ঞেস করছি, কোন দিক উল্টাবে? পূর্ব থেকে, অর্থাৎ আগে বামটা। তাহলে ডান থেকে শুরু হলো কি? এটাই আমরা মারাত্মক ভুল করে থাকি। শুনুন, নবীর বেটি যায়েনব যখন মারা যান, উম্মে আতিয়া কয়েকজন মেয়ে যখন গোসল দিতে গেলেন, নবী বললেন ওয়াবদা বিমায়ামিনহা, ওর ডান দিক থেকে শুরু করবে। আমরা এটি লোক খেতে বসছি, আপনি খাজিনদারি করছেন, থালা দিয়ে দিয়েছেন, এবার ভাত যদি এদিক থেকে দেন, আমার দিক থেকে, আপনার মুখ আছে পশ্চিমে আর আমরা পূর্ব দিকে মুখ করে খেতে বসছি, কারণ এর মধ্যে উল্টা হলো ওদিক থেকে, মানে আপনার ডাইন দিক, আপনার ডাইন দিক। আচ্ছা, এবার বলেন তো, এখানে রামপুরে আমার অনেকটি ছাত্র আছে, এই যে ফজলু বসে আছে, ও ছাত্র, হ্যাঁ, আমার জুতাটাও পরিয়ে দিতে পারে, আমার জুতাটা খোলা আছে, জুতাটা পরে আমি দাঁড়ালাম বা বসে আছি, আর ও ওদিকে বসলো, আমার জুতা পরাচ্ছে। ওর ডান দিক থেকে যদি জুতাটা আমার পায়ে পিঁধিয়ে দেয়, তো আমার কোন পা আগে যাবে বলেন? আর নবী বলছেন, কান রাসূলুল্লাহ ইউহিব্বু তায়াম্মুনা ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলি ওয়া ফি কুল্লি শানিহি
নবী প্রত্যেক কাম ডান দিক থেকে শুরু করতেন, ডান দিক থেকে। একটা কথা ভালো করে জেনে রাখুন, যখন কামটা আপনার হবে, নিজের হবে, তখন নিজের ডাইন দিক থেকে। আর যখন অপরের করবেন তো ওর ডান দিক থেকে। আপনি খিলাচ্ছেন আমাদেরকে, অতএব আমাদের ডান দিক থেকে আপনি আরম্ভ করবেন, আমাদের ডান দিক থেকে। কাফন যখন পরাচ্ছেন তখন ওটা ওকে পরাচ্ছেন, ওই মৃত্যু ব্যক্তিকে ওকে যেহেতু পরাচ্ছেন ওর ডান দিক থেকে, মায়া মেনেহা, ওর ডান দিক থেকে। অর্থাৎ এই উল্টিল, তারপর এই উল্টিল। আপনি বলবেন মাওলানা এতে তো বড় উলট পালট হয়ে গেল। কি যে আপনার নমাজে বাম হাত নিচে ডান হাত ওপরে, আর যখন আমি ওর ডানকে উল্টালাম তারপরে বাম, তারপরে ডান, আবার বাম, আবার ডান, আবার বাম, তো বাম দিকের চাদর উপরে হয়ে গেল, এটা যে উল্টা হয়ে গেল। বন্ধুরে, এটা দুনিয়ার হুকুম নয়। যখন আমার নিঃশ্বাস বেরিয়ে গেল, আমার দম বেরিয়ে গেলাম, আমি ওই জগতে আলামে বারজাকে চলে গেলাম, আমি আরের জগতে চলে গেলাম। আমার সমস্ত আইন কানুন নিয়ম নীতি আমার বদল হয়ে গেল। এতদিন আমি কাপড় পরে গোসল করেছিলাম, কাপড় পরে গোসল করেছিলাম, উলঙ্গ হয়ে গোসল করা নিষেধ আছে। কিন্তু যখনই আমি মরে গেলাম বন্ধু আমার, তখন আমার সমস্ত কাপড় চোপড় খুলে গেল, ওরে আমাকে উলঙ্গ করে দেওয়া হলো। আমার যদি কেউ আপন কেউ না থাকে, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার ভাই নাই, আমার বাবা নাই, আমার চাচা নাই, আমার রক্তের যদি কেউ না থাকে, যে হবিবুর রহমান জীবনে উলঙ্গ গোসল করেনি, আপনারা অপর হয়েও আমাকে উলঙ্গ করে গোসল করাবেন। ওরে উলঙ্গ করাতে আপনারা গুনাহগার হবেন না, আপনারা পাপী হবেন না, আমিও পাপী হব না। কেন? এটা আল্লাহর হুকুম, আইনে বদলে গেছে। কারণ আপনি অন্য জগতে চলে গেছেন। বন্ধুরে আমার, আমি রং বেরঙের কাপড় পরেছি, সেলাই করা কাপড় পরেছি, কিন্তু আমার নবী বললেন এবার তিনখানা যে চাদর পরাবে ওটা যেন সেলাই করা না হয়। যেমন হজ উমরাতে গিয়ে সেলাই করা কাপড় পরা চলবে না। ওরে যখন তুই মারা যাবে তোমার কাপড়ে সেলাই করা তোমার চলবে না। সুবহানাল্লাহ। যখন ওরা বিছানায় শুইতে যায়, বিছানায় ঘুমাতে যায়, তখন কেবলা দিয়ে মুখ করে আমার উত্তরে মাথা হবে, পশ্চিম ও দক্ষিণে পা হবে। আমি কেবলা দিয়ে মুখ করে এইভাবে কাটিয়ে শুইতে যাই। কিন্তু নবী আমার বললেন ওরে যখন মরাকে তোমরা কবরে নামাবে, ভালো করে শুনে রাখো, মরাকে যখন কবরে নামাবে তো কোন দিক থেকে নামাবে বলেন তো? এটা আমি আপনাদের জিজ্ঞেস করছি। মরাকে যখন কবরে নামাবেন তো কোন দিক দিয়ে নামাবেন? কোন দিক থেকে? জি ভাই, জি মানে হারিয়ে মানুষ ভিড় ঢুকতে পায় না জি। এতটি মাংস কেন করে এত দিন দেখে এরকম দিনে? ওই যে মসজিদের কাছে ওখানে ডেলিগেট টিকিট কাটা হচ্ছে, যার খাবার আছে ওখানে গিয়ে আপনার টিকিটটা সংগ্রহ করুন এবং ডেলিগেট খেয়ে আসুন। আমি কেন থাকবো? তোমার ভলেন্টিয়ার করো তো আমি থাকবো। টিকিট লাগবে না মা বোন? তোমার একটু এদিকে এত জায়গা ফাঁকা আছে, আর খুব ভিড়, রাস্তাতে ভিড় করছো। মা বোন তোমার একটু এগিয়ে আসে, এটা পশ্চিম দিকে, এটা পশ্চিম তো পশ্চিম দিকে একটু এগিয়ে আসে, একটু এগিয়ে আসে, এটা তোমাদের কাছে অনুরোধ করছি। তো ভাই এটা কতগুলো টিকিট লাগবে না বলছে, টিকিট লাগবে না, আচ্ছা আচ্ছা। তো আজকাল যেদিকে সেদিকে রেখে দিচ্ছে। খাটটা নিয়ে যে রাখবেন কেবলার দিকে, কেবলার দিকে। আর কবরে যে এবার উঠাবেন আর নামাবেন কবরে, তো পায়ের দিক থেকে। পা দেয় কোন দিকে? কবরে পা থাকে কোন দিকে? দক্ষিণে। পায়ের দিক থেকে। কেন জানেন? কেন পায়ের দিক থেকে নামাবেন? হযরতে আলীকে একজন জিজ্ঞেস করছেন যে এই যে এক রিকাতে কয় সিজদা জি ভাই? এক রিকাতে কয় সিজদা? দু সিজদা। আর দু সিজদার মধ্যে একটু সময় থাকে একটা দোয়া পড়ার। কি দোয়া একজন বলুন তো? দুই সিজদার মধ্যে কার দোয়াটা? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি
ওয়াহাদেনি ওয়াফেনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়ারফানি। আল্লাহু আকবার, এত দামি দোয়া পড়লেন অল্প সময়। তো কেন এই দুই সিজদাটা কেন? হযরত আলী বললেন, বন্ধুর এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম এবং নবী বলেছেন, তাই আমরাকে দুই সিজদা করতে হবে। আর যদি তুমি জিজ্ঞেস করো, তবুও যদি জিজ্ঞেস করো কেন, তবে আমি আমার হিকমত থেকে বলছি, ওরে যখন মানুষ প্রথম সিজদাতে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওকে মনে করান, এ দুনিয়ার মানুষ, যে মাটিতে তুমি কপালটা রাখলে এই মাটি থেকে তোমাকে পয়দা করা হয়েছে, এই মাটি থেকে তুমি দুনিয়াতে এসেছ। আর দ্বিতীয়বার যখন সিজদায় চলে গেলেন, এই কপালটা রেখে দিলেন, তখন যদি আল্লাহ মনে করায়, মানুষের দুনিয়াতে বেশি তোর অহংকার করিস না, দুনিয়াতে বেশি ফকর করিস না, দুনিয়াতে তোর অন্যায় অত্যাচার করিস না, দুনিয়াতে তোর বেশি পাপ করিস না, এই মাটি থেকে তুই এসেছিলে, অমিন অফিয়া নই, দেখো এই মাটিতেই তোকে ফিরে যেতে হবে। যে মাটিতে তুই কপাল দ্বিতীয়বার রাখলি, এই মাটির ভিতরে তোকে যেতে হবে। আর এই যে মধ্যখানে এই যে সামান্য 1 মিনিট টাইম, এটা হলো মানুষের জীবন। অর্থাৎ তুমি যে মাটি থেকে এলে এবং ওই মাটিতে যাবে, মধ্যখানে তোমার সময় কতটা? ওরে দুই সিজদার মধ্যে যতটা সময়, এই সামান্য জীবন তোমার, এই অল্প জীবন নিয়ে তোমার এতখানি অহংকার।